চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1.5 বছর আগে দেশে এক বিশেষ মুহূর্তে অভ্যন্তরীণের জন্য সরকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে তার সেই কর্তব্য পালন শেষ হয়েছে। এখন নিজেকে পুরো অঙ্গনে ফিরে গেলেন তিনি। সরকার প্রধানের দায়িত্বে হস্তাক্ষরের পর তিনি আজ রোববার ঢাকা মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারে কাজে ফেরার অধ্যাপক ইউনূস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় পুরো সহকর্মীরা। নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা, দর্শন এবং প্রসারে আন্তর্জাতিক রিসোর্স সেন্টার হিসাবে কাজ করছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক ভেরিফাই পেজে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায় তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাংকের তিনি ফিরেছেন। এ থেকে বোঝা যায় তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আবারও ফিরলেন। ফেসবুক পোস্টে বলা হয়, 18 মাস বাংলাদেশ অভ্যন্তরীণ সরকারের নেতৃত্ব দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগের জায়গায় ফিরছেন। তিনি আজ সকালে মিরপুর টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছে তার দীর্ঘদিনের সহকর্মীদের তাকে আন্তরিকভাবে স্বাগতম জানায়। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং ইউনূস সেন্টার ব্যবস্থাপনা পরিচালক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক পরিচালক অধ্যাপক ডক্টর ইউনূস 2006 সালে শান্তিকে নোবেল পদকে ভূষিত হন। দরিদ্র বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অবদানের স্বীকৃতি হিসাবে তাকে এই পদক দেওয়া হয়। তার সঙ্গে যৌথভাবে পদক পান গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক ইউনূস নেতৃত্বে অভ্যন্তরীণ সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে 2024 সালে 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, হ্যাঁ, তার ইচ্ছা না থাকলে অভ্যন্তরীণ নেতৃত্ব দেওয়ার তরুণদের চাপে তাকে এই দায়িত্ব নিতে হয়েছে। দায়িত্ব নিয়ে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে অগ্রগতি দিয়ে কাজ করেন অধ্যাপক ইউনূস। সেই সঙ্গে নির্বাচনী প্রস্তুতিতে নিয়ে থাকেন অভ্যন্তরীণ সরকার। 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনীয় তিনি তৃতীয় বেশ আসনে বিজয়ী হয়ে 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ সরকারের দায়িত্ব অবসান ঘটে। প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা উঠেছিলেন অধ্যাপক ইউনূস, যে এখনও সেখানেই রয়েছেন। ফেসবুক পোস্টে জানানো হয়, চলিত মাসের শেষের দিকে যমুনা ছেড়ে ঢাকা গুলশানে নিজের বাসভবনে ফিরবেন অধ্যাপক ইউনূস। তো বন্ধুরা, অধ্যাপক ইউনূসের এই 1.5 বছরের শাসনকাল আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ধরনের নিউজ সবার আগে পেতে আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখতে থাকবেন, পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন।